খোরশেদ আলম মহোদয়কে আমাদের এই পর্বটি। আমরা আমাদের সুজন সম্পর্কে সবাই অবহিত আছেন। আমাদের চুয়াডাঙ্গার শ্রদ্ধেয় স্যার, আমার নিজের শিক্ষক সিদ্দিকুর রহমান, উপস্থিত আছেন এই নির্বাচনী যাত্রার আমি সহ দুই মহানায়ক, 5,15,000 ভোটার যাদের পানে তাকিয়ে আছে তাদের কথা শোনার জন্য, আগামী দিনের চুয়াডাঙ্গা নিয়ে কি ভাবছেন সেটা জানার জন্য। আমার সামনে উপস্থিত আছেন চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়ার ভাই ও বোনেরা, বিভিন্ন অরাজনৈতিক প্রতিষ্ঠান, সাহিত্য পরিষদ সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সুশীল সমাজ, সাবেক শিক্ষক, বর্তমান শিক্ষক, অধ্যক্ষ এবং আমাদের নারী উদ্যোক্তা বোনেরা এবং আমাদের ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে আমি ছোট্ট একটি জায়গায় 300 আসনের ভিতরে একটি আসনে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি রাষ্ট্র নিয়ে বলবো না, বাংলাদেশ নিয়ে বলবো না। বাংলাদেশ নিয়ে বলার মতো অনেক সিনিয়র নেতা আছে যারা এই রাষ্ট্র নিয়ে যারা গবেষণা করে, যারা চিন্তা করে। আমার এই ছোট্ট আসনটি নিয়ে, এই 5,15,000 মানুষের নিয়ে আমি 2 মিনিট কথা বলে শেষ করি। এই যে এখানে আমরা যে মানুষগুলো বসে আছি, এই যে মঞ্চে উঠে মাইকে এত সুন্দর সুন্দর কথা বলি, এই কথা বলাটাই যেন আমাদের শেষ কথা হয়। নিজ নিজ অফিসে যে যেন এই কথাগুলো পরিবর্তন না হয়ে যায়। আমরা জনগণের সামনে যেটা বলতে চাই, আমাদের কথাটাও যেন সেটাই থাকে। আমি বোঝাতে পারছি কিনা আমি জানি না, যে ব্যক্তিগত জায়গায় যে আমরা আমাদের ব্যক্তি স্বার্থের জন্য ভিন্ন কথা বলবো, কিন্তু সমাজের সামনে, মানুষের সামনে আরেকটি, যেটা সমাজ খাবে সেই ধরনের কথা বলবো। এই জায়গাটা থেকে আগে আমাদেরকে সবাইকে বেরিয়ে আসতে হবে, সবাইকে বেরিয়ে আসতে হবে। আমি সমস্ত উন্নয়নের কথা বলার আগে একটি জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে দায়িত্ব দেয়, আমাদের এই 2 ভাইকে সাথে নিয়ে একটি জায়গা আমি নিশ্চিত করতে চাই আপনাদেরকে সহ। রাষ্ট্রীয় যত সেবামূলক প্রতিষ্ঠান আছে, আমাদের মানুষের দ্বারে দ্বারে রাষ্ট্র যে সেবাটা পৌঁছিয়ে দিতে চাই, সেই প্রশাসনকে আমরা দুর্নীতি মুক্ত করতে হবে 100%। না হলে এই চুয়াডাঙ্গা কেন, সারা বাংলাদেশের উন্নয়ন করা কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব হবে না। আপনি রাষ্ট্রীয় সেবার যে জিনিসগুলো আছে, এই জায়গাটার যে দুর্নীতি, এই দুর্নীতিটা কিন্তু এখান থেকে একদম তৃণমূল পর্যন্ত পৌঁছে যাবে এবং পৌঁছে যাচ্ছে, যায়, এবং আমরা রাজনীতিবিদরা সেটা বেনিফিটেড হই। আমরা যারা সমাজে যারা নেতৃত্ব দিই, এরা আমরা বেনিফিটেড হই। এই জায়গাটার থেকে সবার জন্য রাষ্ট্র যেভাবে কাঠামো তৈরি করেছেন, রাষ্ট্র যেভাবে পরিচালনা করার জন্য নিয়ম আইন তৈরি করেছেন, সেই সঠিকভাবে পরিচালনা করার জন্য সবাইকে ঐক্যমত হতে হবে। তাহলে দেখবেন এই চুয়াডাঙ্গার 90% সমস্যা এমনিতেই ভালো হয়ে যাবে। আজকে আমরা যুব সমাজ, কৃষক, ছাত্র, এই সমস্ত কথা আমরা বলছি, কিন্তু আমরা
একবারও আমরা বলছি না যে একটি ছাত্র কিভাবে সুশিক্ষিত হবে, কিভাবে আমার সন্তান একজন ভালো মানুষ হবে, এইটা নিয়ে আমাদের কিন্তু কোনো পরিকল্পনা নেই। আমরা শুধু মুখে বলছি, কিন্তু আমাদের পরিকল্পনা নেই। আমি চাই আপনার সন্তানটা যে স্কুলে দিয়েছেন সেই স্কুলে আপনি খোঁজ রাখুন আপনার সন্তানটা সঠিকভাবে পড়াশোনা করছে কিনা। অভিভাবকদের এই সমাজ গঠনের সর্বপ্রথম ভূমিকা নিতে হবে। আমার সন্তান স্কুলে যে স্কুল করছে না, স্কুলের বাইরে স্মোকিং করে বেড়াচ্ছে, মোটর সাইকেল নিয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে বেড়াচ্ছে, আমার কিন্তু কোনো খোঁজ নাই। প্রত্যেক অভিভাবকদেরকে আগে সচেতন হতে হবে এবং প্রত্যেক সন্তানদেরকে খোঁজ রাখতে হবে, এবং স্কুলগুলোতে কিভাবে শিক্ষা দিচ্ছে, আপনার সন্তান কতটুকু শিখতে পারছে, কিংবা ওখানে এই সরকারি ব্যবস্থাপনার বাইরে টিউশনের ব্যবসা হচ্ছে কিনা, অন্য কোনো ব্যক্তি সার্থক করার জন্য চেষ্টা করছে কিনা, এটা আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আমি ছোট ছোট করে বলি, অনেক সময় পার হয়ে যাবে। আমি হলো পরিকল্পনা আছে যে ক্রিয়া, এই যে আমরা বলছি মাদক এবং মোবাইল এই যুব সমাজের হাত থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা ক্রিয়াকে পেশা হিসেবে নিতে চাই। আমরা ক্লাস 4 থেকেই ছাত্রছাত্রীদেরকে খেলার ভিতরে ঢুকিয়ে দিতে চাই, যেখানে যে যে খেলা পছন্দ করে, যে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, হকি সহ যে খেলাগুলো আছে, প্রত্যেকটি ভিন্ন ভিন্ন কোচার স্কুলে নিয়োগ দিতে হবে। তাদের চাহিদা মোতাবেক খেলার সুযোগ তৈরি করে দিতে হবে। রাষ্ট্রীয়ভাবে যে আমাদের যে খেলার বিকেএসপি সহ যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, প্রত্যেক বিভাগে বিভাগে থেকে জেলার থেকে উপজেলার থেকে এই ক্রীড়াবিদদেরকে বাছাইয়ের সিস্টেম করতে হবে। সেজন্য আমরা সবাই একদম নিচের থেকে যদি আমরা উপরে উঠে আসি, তাহলে আমরা হয়তোবা খুব সহজ হবে। স্বাস্থ্যর ক্ষেত্রে আমি বলবো যে স্বাস্থ্যটা চুয়াডাঙ্গায় আসলে এটা বলতেও খুব লজ্জা হয়, যেহেতু আমার নিজের জেলা, যে স্বাস্থ্যর অবস্থা বলে শেষ নেই। আমরা রাষ্ট্রীয় যে অবকাঠামোগুলো চুয়াডাঙ্গা জেলাতে আছে, প্রত্যেকটা ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক সহ, সেই রাষ্ট্র কাঠামোকে আমরা বন্ধ না করে যেটুকু পর্যন্ত অবকাঠামো তৈরি হয়েছে সেই জায়গাটায় আমরা গুরুত্ব দিয়ে আমরা সেখান থেকে কোনো আউটপুট বের করে এই স্বাস্থ্য সেবাটা প্রতিটি ইউনিয়নের মানুষ স্ব ইউনিয়নে নিশ্চিত করা যায় কিনা, সেইটা আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আপনারা প্রশ্ন করবেন, তার ভিতরে আরো কথা আসবে, আমার সময় শেষ হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা নির্বাচিত হই আর না হই, আমি চেষ্টা করব যে আমার এই দুই ভাইকে সাথে নিয়ে চুয়াডাঙ্গার উন্নয়নের সমস্ত কিছু পরামর্শ করে, আপনাদের পরামর্শ নিয়ে, আপনাদের মতামত নিয়ে, আপনাদের সেবক হয়ে আমি চুয়াডাঙ্গা 1 আসনে আপনাদের পাশে থাকতে চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি প্রথম বক্তাকে বিনয়ের সাথে আহ্বান করব, যদি আপনি আপনার 3 মিনিট সময় আপনার পাওনা আছে, যদি আপনি কিছু বলতে চান, যেহেতু আমরা